ধারাবাহিক এমনই একটা জিনিস যেটা কম বেশি সকলেই দেখে। আবাল বৃদ্ধ বনিতা সকলেই পছন্দ করেন ধারাবাহিক দেখতে। সেই কারণেই ছোট পর্দা সেই আগের সময় থেকে এখন সমান তালে জনপ্রিয় ধারাবাহিকগুলি। নানান ধারাবাহিকগুলি নিয়ে এসেছে নানান চমক, সেটা স্টার জলসা হোক কিংবা জি বাংলার পর্দাগুলো। বেশ জনপ্রিয়তাও পেয়েছে ধারাবাহিকগুলো। তবে বর্তমানে ধারাবাহিকের সময়ের সঙ্গে সঙ্গে কমেছে মান। ধারাবাহিকগুলোতে দেখানো হচ্ছে কুরুচিকর দৃশ্য, যেটা মোটেও পছন্দ হচ্ছে না অনেকের। কেন ধারাবাহিকের মতো শোগুলো ছোট থেকে বড় সকলে মিলে একসঙ্গে দেখে থাকেন, কেন দেখানো হবে এই ধরনের দৃশ্য? একটি বাচ্চা এই দৃশ্য কিভাবে নেবে? পরিবারের বড়দের সঙ্গে এরকম দৃশ্য দেখে অপ্রস্তুত হয়ে পড়বেন অনেকেই। তাহলে কেন ধারাবাহিকে দেখানো হচ্ছে এরকম দৃশ্য? তবে সেটা শুধু এখন বলে নয়, অনেক বছর ধরেই দেখানো হচ্ছে ধারাবাহিকে এরকম দৃশ্য। স্টার জলসার বোঝে না সে বোঝে না থেকে শুরু করে ইচ্ছে নদী, ফাগুন বউ, কে আপন কে পর, অথবা জি বাংলার রাশি, আমার দুর্গা প্রভৃতি প্রত্যেকটি ধারাবাহিকই একসময় বেশি জনপ্রিয়তা পেয়েছিল টেলিভিশনের পর্দায়। তবে একইভাবে বর্তমানেও স্টার জলসার তোমাদের রানী, মন ফাগুন, ওদিকে জি বাংলার কার কাছে কই মনের কথা, নিমফুলের মধু, ইচ্ছে পুতুল, মন দিতে চাই ধারাবাহিকগুলো বেশ জনপ্রিয় পর্দায়। তবে এই সমস্ত ধারাবাহিকে ভালোবাসার নামে দেখানো হয়েছে একরকম বোল্ড দৃশ্য। তবে এবার সমস্ত বাঁধ ভেঙেছে জি বাংলার ফুলকি ধারাবাহিক। ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হয়েছে যেখানে ভালোবাসায় মেতেছে রোহিত আর ফুলকি দুজনেই। তবে ভালোবাসা দেখানোর জন্য ধারাবাহিকের মতো একটি প্ল্যাটফর্মে কি এতটা বোল্ড দৃশ্য দেখানো খুব দরকার ছিল? দৃশ্যটি নেওয়া হয়েছে সঞ্জয় লীলা বানসালি নির্মিত সিনেমার রামলীলা থেকে, যেখানে অভিনেত্রী দীপিকা পাডুকোন এবং রণবীর সিংও এই রকম একটি বোল্ড দৃশ্যে দেখা গিয়েছিল। তবে একটি বাংলা ধারাবাহিক এবং একটি বলিউড সিনেমা কি সত্যিই এক? দীপিকা এবং রণবীর সহ একাধিক বলিউড তারকাদের সিনেমা হয়ে থাকে 15 বছরের ঊর্ধ্বে মানুষের জন্য। এছাড়াও তাদের মূল দর্শক হলেন যুব সমাজ। কিন্তু একটি ধারাবাহিক, বিশেষ করে বাংলা ধারাবাহিকের মূল দর্শক হলো বাড়ির মা, কাকিমা, ঠাকুমা, দিদিমা এবং তার সঙ্গে তরুণরা এবং বাড়ির ছোটরাও। তাহলে সেরকম একটি জায়গায় কেন এরকম দৃশ্য দেখানো হচ্ছে? প্রশ্ন তুলছেন একাধিক নেটিজেনরা। অনেকেই লিখেছেন এরকম একটি ধারাবাহিক যেটা কম বেশি সবাই দেখে, টিআরপি তার প্রমাণ, সেখানে এইসব নোংরামি দেখানো ঠিক। তবে এসবটাই করা হয় তরুণ সমাজের দৃষ্টি আকর্ষণের জন্য এবং ধারাবাহিকের টিআরপি বাড়াতে। তবে সেক্ষেত্রে মর্যাদা এবং সীমারেখা বজায় রাখাটা উচিত ছিল।